নমস্কার, আমি কৌশিক রায়। সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাই। সূর্যের রাশি পরিবর্তন, 5টি রাশির ভাগ্য খুলতে চলেছে 13ই ফেব্রুয়ারি 2026। রবি মকর রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করবে এবং কুম্ভ রাশিতে প্রবেশ করে রবি কিন্তু বিশেষভাবে এই 5 রাশিকে লাভ দিতে চলেছে। কোন কোন দিক থেকে এই 5 রাশি বিশেষভাবে লাভ পেতে চলেছে আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। দেখুন, রবি হচ্ছে আমাদের মান সম্মান খ্যাতি কারক গ্রহ। অর্থাৎ আপনি কেমন জীবনে সম্মান পাবেন, আপনার যশ কেমন থাকবে, খ্যাতি কেমন থাকবে, এটা ডিপেন্ড করবে আপনার জন্মপত্রিকাতে রবির প্লেসমেন্ট কেমন রয়েছে। দেখুন, রবি যদি আপনার জন্মকুণ্ডলিতে নেগেটিভ হয়, রবি যদি আপনার জন্মকুণ্ডলিতে, আমি আবারও বলি, আপনার জন্মকুণ্ডলিতে যদি দেখা যাচ্ছে রবি নিচস্থ রয়েছে, রবি দেখা যাচ্ছে আপনার শনির সাথে যুক্ত রয়েছে, রবি আপনার রাহুর সাথে যুক্ত রয়েছে, তাহলে কিন্তু রবি অনেকটাই নেগেটিভ এফেক্ট কিন্তু দেয়। দেখবেন অনেকে বলে যে কৌশিকদা আমার চোখের প্রবলেম কেন? রবি কিন্তু আমাদের চোখ এবং হার্টকে নির্দেশ করে। অনেকে বলে যে আমার হার্ট ব্লক হয়ে গেছে কৌশিকদা। আমি আগেই বলি যে রবি যদি আপনার জন্মকুণ্ডলিতে নেগেটিভ থাকে, আপনার চোখের সমস্যা এবং হার্টের সমস্যা কিন্তু আসার সম্ভাবনা কিন্তু প্রবল কিন্তু রয়েছে। রবি উচ্চ প্রশাসনিক বিভাগে আইএস আইপিএস অফিসার পর্যন্ত করে। যারা প্রশাসনিক বিভাগে চাকরি করছে, গভর্নমেন্ট চাকরির জায়গাতে রয়েছেন, অবশ্যই আপনার জন্মকুণ্ডলিতে রবির কিন্তু ভালো প্লেসমেন্ট থাকা দরকার রয়েছে। বা যারা ভালো একজন ডক্টর হতে চাইছেন, সেখানে কিন্তু রবির কিন্তু ভালো একটা ভূমিকা থাকা দরকার রয়েছে। বা আপনার মেডিসিনের শপ রয়েছে, আপনার ওষুধের দোকান রয়েছে, এটাও কিন্তু রবি দ্বারা নিয়ন্ত্রিত। আপনি দেখবেন যে রবি আপনার কেমন রয়েছে সেটা বুঝতে পারবেন আপনি আপনার পিতার থেকে আপনি কেমন সাপোর্ট পাচ্ছেন, পিতার সাথে আপনার সম্পর্ক কেমন রয়েছে। পিতাকে আপনি যত ভক্তি করবেন, পিতাকে আপনি শ্রদ্ধা করবেন, পিতার চরণ স্পর্শ করবেন, রবি অটোমেটিক আপনার কিন্তু ভালো হবে। অর্থাৎ এই জায়গাটা অবশ্যই করুন, পিতার সাথে পিতার সহযোগিতা করুন। পিতা, আপনার যদি বাড়িতে বয়স্ক পিতা থাকে তার দেখভাল করুন, দেখবেন রবি আপনার অনেকটাই বেটার রেজাল্ট 100% কিন্তু দিবে। রবি আমাদের দেয় সুনাম, আর এই রবি আমাদের বিশেষ করে যারা ইলেকট্রিক লাইনে কাজ করছেন, এটাও কিন্তু রবি দেখবেন আপনি হয়তো একটা খুব ভালো ঝাঁ চকচকে বাড়ি করেছেন, এত সুন্দর বাড়ি করেছেন যেটা রাজ প্যালেস বলা যেতে পারে এক কথায়, কিন্তু সেখানে যদি লাইটের বন্দোবস্ত না থাকে সেই বাড়িটা কি আলোকিত হবে? নিশ্চয়ই হবে না। তেমনি আপনার জন্মকুণ্ডলিতে যদি রবি নেগেটিভ থাকে, আপনি দীর্ঘ প্রচেষ্টা করেও কিন্তু জীবনে আপনি উন্নতি করতে পারবেন না। আর এই উন্নতি করতে গেলে কিন্তু রবি গ্রহকে ভালো করতে হবে এবং প্রতিদিন উঠে আপনারা সূর্য প্রণাম, আমি আবার বলি সূর্য প্রণামটা আপনারা করুন। লাল আসনে বসে আপনারা হনুমান চল্লিশা পাঠ করুন, সূর্য দেবতাকে জল নিবেদন করুন, লাল জবা নিবেদন করতে পারেন এবং জল যেটা দেবে সেটা রুলি মিশিয়ে যদি সেই জলটা নিবেদন করতে পারেন এবং সেই জলটা যখন আপনি নিবেদন করবেন একটা মাটির টবে সেই জলটা রাখবেন, কারণ সেই জলটা যেন যখন দিবেন সেটা যেন আপনার পায়ে না পড়ে। অর্থাৎ এই জায়গাটা আপনি করুন, দেখবেন রবির যে নেগেটিভ এফেক্ট কিনা অনেকটাই আপনার কিন্তু কমবে। রবি আমাদের দেয় সম্মান, রবি আমাদের দেয় খ্যাতি, অর্থাৎ আপনার কেমন পরিচিতি হবে, আপনার উচ্চ পদে আপনি কেমন যেতে পারবেন, এটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার জন্মকুণ্ডলিতে রবির প্লেসমেন্ট কেমন রয়েছে। আর এই যে সূর্যের যে রাশি পরিবর্তনে আমি বলবো যে 5 রাশি বাড়ি গাড়ি বিপুল সম্পত্তির মালিক হতে চলেছে। নাম্বার 1 রাশি মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে কিন্তু খুবই ভালো সময় বলা যেতে পারে।
মেষ রাশির আমি বলবো রবির রাশি পরিবর্তনে আপনাদের ইনকাম সোর্স বাড়বে, আপনার কর্মক্ষেত্রে কোনো পরিবর্তন হবে, নতুন কর্মযোগ দেখা যাচ্ছে, আর্থিক স্থিতি মজুদ হবে এবং সন্তান ক্ষেত্র শুভ। দ্বিতীয় রাশি সিংহ রাশি। সিংহ রাশির আমি বলবো বিজনেস ক্ষেত্রে খুব ভালো দিবে। সিংহ রাশির এই সময় নতুন কোনো ব্যবসা আপনি আরম্ভ করতে পারেন বা ব্যবসা ক্ষেত্রে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন, ডেলি ইনকাম সোর্স আপনাদের বাড়বে, আর্থিক স্থিতি আপনাদের মজবুত কিন্তু করতে চলেছে। অর্থাৎ এই সময়টা আমি বলবো সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু খুবই ভালো সময়। রবির রাশি পরিবর্তনে সিংহ রাশি বিশেষ করে একটা বড় কোনো প্রপার্টি থেকে আপনি কিন্তু লাভ পেতে চলেছেন। এরপর যে রাশি মহা সৌভাগ্য রাশি সেটা হচ্ছে ধনু রাশি। ধনু রাশির ক্ষেত্রে কিন্তু খুবই ভালো। রবির রাশি পরিবর্তন আপনার ভাগ্যভাবকে দেখছে, অর্থাৎ আপনার ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা আপনাদের এই সময় হবে। আপনারা যারা ট্রাভেল ট্যুরিজমের কাজগুলো করছেন বা আপনি কোনো চাকরি ইন্টারভিউ দিতে চাইছেন ধনু রাশি, আপনি এই সময় বেস্ট রেজাল্ট কিন্তু আপনি ধনু রাশি যদি আপনি মানুষ হন আপনি কিন্তু পেতে চলেছেন। এবং আপনাদের এই সময় সাহস পরাক্রম উদ্দীপনা আপনাদের বৃদ্ধি কিন্তু করবে। এরপর যে মহা সৌভাগ্য রাশি সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির এই রবির রাশি পরিবর্তন আপনাদের ক্ষেত্রে কিন্তু কপাল খুলতে চলেছে। বিশেষ করে আপনাদের এই সময় কোনো কম্পিটিটিভ পরীক্ষা বা শত্রুতা চলছে সেই শত্রুতা কমবে। বিজনেস ক্ষেত্রে আপনাদের ভালো একটা পজিশান আমি দেখতে পাচ্ছি কন্যা রাশি। কন্যা রাশির আর্থিক লাভ আপনাদের হবে, কোনো সম্পত্তি লাভ এবং কোনো বাহন কেনার সম্ভাবনা কিন্তু কন্যা রাশির দেখা যাচ্ছে এবং গভর্নমেন্ট থেকে কোনো সহযোগিতা এই সময় আপনারা পেতে পারেন। অর্থাৎ কন্যা রাশির ক্ষেত্রে আমি বলবো এই রবির রাশি পরিবর্তন আপনাদের ক্ষেত্রে একটা লাভ দিতে চলেছে। এরপর যে রাশি সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির কর্মযোগ সৃষ্টি করছে, নতুন কোনো চাকরি পাওয়া বা কোনো ইন্টারভিউ আপনি পেতে পারেন এই সময়। আপনার প্রমোশন আটকে ছিল, প্রমোশন হয়ে যেতে পারে। কোনো ভূ সম্পত্তি লাভের সম্ভাবনা, আপনার পিতার থেকে সহযোগিতা, আর্থিক স্থিতি এই সময় আপনাদের মজবুত কিন্তু হতে চলেছে। অর্থাৎ বৃশ্চিক রাশির ক্ষেত্রে রবির রাশি পরিবর্তন আপনাদের কপাল খুলতে চলেছে এবং ইনকাম সোর্স আপনাদের বৃদ্ধি করতে চলেছে। কিছুটা লাভ পেতে চলেছে সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে রবির রাশি পরিবর্তন আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে লাভ দিবে। আপনাদের আটকে থাকা কোনো অর্থ আপনাদের এই সময় আপনি পেতে পারেন। পৈতৃক সূত্রে কোনো সম্পত্তি লাভ এই সময় আপনাদের হতে চলেছে। অর্থাৎ এই কটি রাশির ক্ষেত্রে আমি বলবো খুবই ভালো সময়। অবশ্যই আপনারা ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করুন এবং যারা ভিডিওটি শুনছেন আমার সাথে পরামর্শ করতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। অবশ্যই ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, ধন্যবাদ।